যদি উপায় থাকতো আমি ভূতের মতো পেছনের দিকে হাঁটতাম। হাঁটতে হাঁটতে চলে যেতাম সেই অবাক জোছনার প্রান্তরে, যে প্রান্তরে মহিনের ঘোড়াগুলো ঘাস খায় আর বৈশাখের হাওয়ায় ভরে থাকে সারাটা মাঠ জুড়ে পাকা ধানের ঘ্রাণ। কিষানীরা কোমরের জোর বাড়িয়ে ঢেঁকিতে পাড় দেয়, আর সাবধানে চিলের মতো ছোঁ মেরে ঢেঁকির দাঁতের সামনে ধান উল্টাতে উল্টাতে গলা ছেড়ে গায়ে পুরনো কোনো গান। ঢেঁকিটা নবান্নের উৎসবে চিকচিক করে গোঙায় সারাটা সময়, আর খিলিপানের ডালা সাজিয়ে 16 কিংবা 17 বছরের তরুণী খোশ মেজাজে ছুটে যায় এদিক ওদিক। আকাশে হঠাৎ করে মেঘের দমক, আর চোখে কাত করে সে মেঘের ধমককে গভীরভাবে বোঝার চেষ্টা করছে ক্ষোভের রাজা পায়রাটা। কিন্তু বুঝতে না পেরে সে ডেকে উঠছে, গলা টলা ফুলিয়ে কুহুম কুহুম করে। সে ডাকে সাড়া দিতে পায়রিটা ডিম ছিঁড়ে দু একবার ক্ষোভের মুখের কাছে মাথাটা বের করে উঁকি ঝুঁকে দিচ্ছে। এমনই সময় ঝমঝম করে নামলো বৃষ্টি। রোদও আছে, বৃষ্টি হচ্ছে বাঁকা, যাকে বলে একেবারে খ্যাপা বৃষ্টি। কোথায় শেয়ালের বিয়ে হচ্ছে কে জানে। শেয়ালের বিয়ে না হলে রোদ আর বৃষ্টি একসাথে দেখা যায় না, এমনই শুনেছি। টিনের চালে বৃষ্টির শব্দ অদ্ভুত সঙ্গীত সৃষ্টি করছে। বাড়ির নতুন বউ রান্নাঘর থেকে দৌড় দিল উঠোনের দিকে। দড়ির মাঝে কাপড় শুকাতে দিয়েছে, ভিজে গেলে সর্বনাশ। বহুদিন পরে বৃষ্টি হওয়ার দরুন মাটি থেকে এক ধরনের বাষ্পের মতো ধোঁয়া উঠছে, আর বৃষ্টির মিষ্টি ঘ্রাণে শীতল হয়ে আসছে চারিপাশ। এ সমস্ত শীতল দিনে আমাদের শুধু ঘুম পায়। কেউ কেউ ঘুমায়, তবে বাচ্চারা ঘুমায় না। বাচ্চারা নতুন বই খুলে বসে, নতুন বইয়ে নতুন কভার, নতুন নতুন গল্প, নতুন নতুন ছবিতে ভরা। বই কেউ পড়ে না, শুধু পৃষ্ঠা উল্টিয়ে দেখে। এই যেন এক অন্যরকম আনন্দ। ঘরের ঘরের সবচেয়ে ছোট বাচ্চা বাবুটা এসে কান্না শুরু করে, আমাকে ছবি দেখাও। যার বই সে রাগে গজগজ করে বলে, না, তুমি ছবি নষ্ট করে ফেলবে। কান্না শুনে পাশের ঘর থেকে দৌড়ে আসে মা, বড়কে একটু বকে দেয়, দেখা একটু, দেখালে কি হয়। বড় মাথা নিচু করে বলে, ও বই ছিঁড়ে ফেলে মা, দাগ করে দেবে। আমি প্রতিজ্ঞা করেছি এবছর আমার বইতে একটি দাগও কাটব না। বাড়ির তরুণী মেয়েটাও ঘুমায়নি। সে আছোয়া হয়ে পড়ছে একটি বর্ষণ মুখর সন্ধ্যা। কি যেন মাথায় এলো তার হঠাৎ করে। সে বই পড়া বন্ধ করে খাতা কলম নিয়ে লিখতে শুরু করলো। কে লিখছে? চিঠি লিখছে। কাকে চিঠি লিখছে কে জানে। প্রেমে পড়েছে কারো, হতে পারে। এ বয়সের মেয়েদের মতিগতি ঠিক একটা ধরা যায় না। ওরা বৃষ্টি এলে প্রেমিকের জন্য চিঠি লিখতে বসে। মাঝরাত্রিতে জ্যোৎস্না দেখে, অকারণেই বিষণ্ণ হয়ে কোনো কোনো দিন কেঁদে কুঁদে ভাসিয়ে দেয় চোখের কাজল। একটু পরই আবার চোখ মুছে নতুন করে সেজে নেয়, শাড়ি পরে, আলমারিতে তুলে রাখা পুরনো চুড়িগুলো পরে। টিপ খুঁজতে গিয়ে ঘর মাথায় তোলে। টিপ খুঁজে না পেলে খুঁজে পায়
পুরনো কোনো খাতা। ওতে এক রাত্রিতে লিখেছিল কাউকে প্রথম দেখার মুগ্ধতার কথা। লিখেছিল তার সঙ্গে জোড়াদিঘির পারে পদ্মফুল দেখতে যাওয়ার ইচ্ছের কথা। জ্যোৎস্নামাখা সমুদ্রের জলে পাও ডুবিয়ে বসে থাকার বাসনার কথা। ভোরের কুয়াশায় শিশির ভাঙতে ভাঙতে একসঙ্গে হেঁটে বেড়ানোর কথা। ওসব প্রেম, ওসব মুগ্ধতা চিরকালই গোপন থাকে। কিচ্ছুটি জানতে পারে না কেউই কোনোদিন। যদি উপায় থাকতো আমি ভূতের মতো পেছনের দিকে হাঁটতাম। হাঁটতে হাঁটতে চলে যেতাম সেসব দিনে, যেসব দিনে আমরা দারুণ অপেক্ষায় নিয়ে ক্যালেন্ডারে দাগ কাটতাম। কবে নাগাদ স্কুল বন্ধের ঘোষণা হবে, লম্বা ছুটি। ওসব ছুটি দিয়ে কি করব আমরা? আমরা ছুটে যাই নানার বাড়িতে। কিছুদিন আগেও যে আম কচকচে সবুজ ছিল, এখন তা হলুদ। ঝড় আসে খুব। আমরা ঝড়, ডর সব ভুলে দৌড়ে ছুটে যাই আমবাগানের দিকে। মুক্তোর মতো সদ্য পাকা আম ঝরে পড়ে থাকে সারাটা বাগান জুড়ে। তখন আমার কবিতা মনে পড়ে, মামার বাড়ির আম কুড়াতে সুখ। বড়ই সুখ হতো ওই আম কুড়াতে। আমাদের সেসব সুখের দিন প্রকাশ্যে চুরি করে নিয়ে গেছে বড় হওয়ার লোভ দেখিয়ে সময়। আজ যখন হারানো স্মৃতিগুলো মনে পড়ে, ভেতরে এক অদ্ভুত নস্টালজিয়া জেগে ওঠে। আধুনিকতার চাকচিক্যে ভরা এই শতাব্দী আমার কাছে ভীষণ উস্কো খুস্কো লাগে। ইচ্ছে করে কাউকে ডেকে বলি, আমার এখানে এক ছটাকও ভালো লাগে না, আমারে নিয়ে যাও, নিয়ে যাও আবার আমার হারানো শৈশবে।